হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এভরিবডি। আমি আবার আমার নতুন একটা রেসিপি নিয়ে এসে পড়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা হেলদি খিচুড়ি বানাবো, যেটা হেলথের জন্য খুব ভালো, ফর ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার এবং ওয়েট লসের জন্য। তো আপনারা দেখতে থাকুন। আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা মেনলি হেলদির কারণে, মানে হেলদি রেসিপি বানাবো সেই কারণেই খুলেছি। তো এতে যদি কারো কিছুরই উপকার হয় তাহলে আমার খুব ভালো লাগবে। অ্যাটলিস্ট আমার জীবনে আমি যা যা করেছি আমি জাস্ট সেগুলোই আপনাদের দেখাবো। আমি ডায়াবেটিক পেশেন্ট, তো আমার ক্ষেত্রে আমি ডায়াবেটিকটা কিভাবে কন্ট্রোলে এনেছি এবং ওয়েট লস করেছি, এগুলো সব হেলদি জীবনযাত্রার মধ্যেই পড়ে। আপনারা জানেন এখনকার দিনে সুস্থ থাকাটা সবথেকে ইম্পর্ট্যান্ট, ভালো থাকাটা, সুস্থ থাকাটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। তার জন্য ভালো রেসিপি, হেলদি রেসিপি খাওয়াটা ইম্পর্ট্যান্ট তার সঙ্গে অবশ্যই। তো আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। নিয়েছি, এগুলো আমি কাটবো। বিনস শরীরের জন্য খুব ভালো, আপনারা সবাই জানেন। এগুলো আমি কেটে ফেলবো। এরপরে আমি একটা গাজরও কেটে ফেলবো। দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ অনুসারে নিতে পারেন। টমেটোও কেটে নেব। আমি একপাশে গুছিয়ে রাখছি। সবার প্রথমে আমি হাফ বাটি মিলেট নিয়েছি, এটা বার্নি ওয়ার্ড মিলেট বলে এটাকে। এটা নিয়েছি আমি হাফ বাটি, সেটাকে ভালো করে ওয়াশ করে নেব। আমি একটা কড়াই গরম করব এবং হাফ টিস্পুন তিলের তেল দেব। তিলের তেল আমি এই জন্যই দেব, এটা না প্রচণ্ড হেলথের জন্য ভালো, হয় অলিভ অয়েল নয় তিলের তেল, এটাই আপনারা ইউজ করবেন, যেটা হেলথের জন্য ভীষণ ভালো। এরপর আমি কতগুলো সবজি যেগুলো আগেই কেটে রেখেছিলাম সেইগুলো আমি ইউজ করব। একে একে সব সবজিগুলো ঢেলে দেবো। সবার প্রথম আমি গাজর যেটা রেখেছিলাম কেটে সেটা দিলাম, সঙ্গে বিনসগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম, দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। তাতে আমি হালকা একটু সটে করে নিলাম। সটে কমপ্লিট। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। মিলেটটা ছিল সেটাও আমি এতে দিয়ে দেবো। এবার আমি কতগুলো মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, আপনারা নর্মাল মুগও ইউজ করতে পারেন, কিন্তু আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর স্প্রাউট করে নিয়েছি, যাতে এটা হেলথের জন্য আরও ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এটা আমি 1 কাপ, মানে 1 বাটি নিলাম, সেটাও আমি এর সাথে অ্যাড করে দেবো। এবার আমি এটাকে হতে দেবো কিছুক্ষণ ঢেকে দিয়ে। এবার আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নেব। মোটামুটি নরম হয়ে এসছে, আমি চেক করে নিয়েছি।
আচ্ছা, এর সঙ্গে আমি এবার অ্যাড হলদি পাউডার। যাতে কালারটা একটু আসে, আর একটু হলদি পাউডার অ্যাড করে দিচ্ছি। যে সবজিগুলো আমি সতে করে রেখেছিলাম সেইগুলো। এগুলো আমি একটু লাস্টের দিকে দেওয়াটাই প্রেফার করি, কারণ প্রথমে দিলে না ভীষণভাবে গলে যায় এবং অতটা গলে গেলে না ভালো লাগে না খেতে। এর জন্য আমি একটু লাস্টের দিকে ইউজ করলাম। আর এর সাথে আমি কতগুলো কর্ন এবং মটরশুঁটি সেগুলোও দিয়ে দেবো। এগুলো আমি প্রথমে অ্যাড করিনি, কারণ এগুলো না অত ভাজার দরকার হয় না। এগুলো তো আমরা কাঁচাও খেতে অভ্যস্ত, তো সেই জন্য এগুলো লাস্টের দিকেই অ্যাড করব। হতে থাকুক, আমি আবার একটু ঢাকনাটা বন্ধ করব। এবার আমি এর সঙ্গে কতগুলো, আপনারা পালং শাক ইউজ করবেন, আমি এর জায়গায় না কতগুলো হেলদি শাক এখানে পাওয়া যায়, এর নামটা আমি ঠিক জানি না, আপনারা দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। আমি সেই এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেব। অলমোস্ট তৈরি হয়ে গেছে আমার খিচুড়ি। ভীষণ হেলদি, এটা আপনারা করে দেখতে পারেন, শরীরের জন্য ভীষণ ভালো। এর মধ্যে প্রোটিন, ফাইবার সব কিছু আছে। আর এই যে মিলেটটা আমি ইউজ করলাম, এটা তো গ্লুটেন ফ্রি, এটা শরীরের জন্য ভীষণ ভালো। যারা গম এবং রাইসের বদলে এই মিলেটগুলো ইউজ করবেন, আপনারা ইউজ করে দেখুন। এবং যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, তারা দেখুন যেটা শরীরের জন্য কতটা উপকারী। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট জরুর করবেন। আর জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো, তাহলে আমি আরও উদ্যম পাবো নতুন একটা রেসিপির সঙ্গে আপনাদের কাছে আসবো। টাটা, বাই।